নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয়। এই দিনে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে শহর প্রদক্ষিণ করেন এবং তার মাসির বাড়ি যান। তাদের রথগুলি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রার জন্য তিনটি বিশাল রথ তৈরি করা হয়। চলুন জেনে নেওয়া যাক এই বছর রথযাত্রা কবে শুরু হচ্ছে। ভক্তরা পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ববিখ্যাত রথযাত্রার জন্য অপেক্ষা করেন। 2026 সালে এই পবিত্র যাত্রাটি 16 জুলাই শুরু হবে এবং 24 জুলাই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শেষ হবে। এই যাত্রাপথে ভগবান জগন্নাথ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে জাঁকজমকপূর্ণ রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির যাবেন। এই মহা উৎসবে অংশ নিতে ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসেন। রথযাত্রাকে সনাতন ঐতিহ্য অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবে গণনা করা হয়। ভগবান জগন্নাথের বিশ্ববিখ্যাত রথযাত্রা প্রতি বছর উড়িষ্যার পুরীতে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্তরা ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার দর্শন পেতে এই রথযাত্রায় আসেন। যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন তারা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং ভগবান জগন্নাথের কৃপা। এই বছর রথযাত্রা বৃহস্পতিবার 16 জুলাই থেকে শুরু হবে। আপনিও যদি এই রথযাত্রায় অংশগ্রহণ করতে এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ পেতে চান তবে আপনাকেও রথযাত্রা সম্পূর্ণ সময়সূচি জানতে হবে। রথযাত্রা কখন শুরু হবে, কতক্ষণ চলবে, কোন দিন কোন কোন আচার অনুষ্ঠান সম্পূর্ণ হবে এবং ভগবান জগন্নাথ কখন তার যাত্রা শেষ করে আবার গর্ভগৃহে আসন গ্রহণ করবেন। পঞ্জিকা অনুসারে এই বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষে দ্বিতীয়া দিন 15 জুলাই বুধবার সকাল 11:50 থেকে শুরু হবে। এই তিথি 16 জুলাই বৃহস্পতিবার সকাল 8:52 পর্যন্ত স্থায়ী হবে। সুতরাং উদয় তিথি অনুসারে আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়া দিন 16 জুলাই পড়বে। এর ওপর ভিত্তি করে পুরীর জগন্নাথ রথযাত্রা 16 জুলাই শুরু হবে। এই বছরের জগন্নাথ রথযাত্রা দুটি শুভ যোগের অধীনে শুরু হবে। 16 জুলাই সিদ্ধি যোগ এবং রবি যোগের অধীনে রথযাত্রা শুরু হবে। সিদ্ধি যোগ 17 জুলাই ভোর 1:22 পর্যন্ত স্থায়ী থাকবে। এই যোগের অধীনে গৃহীত যে কোনো কাজ সফল বলে বিবেচিত হয়। এরপর ব্যতিপাত শুরু হবে। রথযাত্রার প্রথম দিন সন্ধ্যে 7:52 রবি যোগ গঠিত হবে। তা পরের দিন অর্থাৎ 17 জুলাই ভোর 5:34 পর্যন্ত থাকবে। পুরীর রথযাত্রা 2026-এ সম্পূর্ণ সময়সূচি। 15 জুলাই বুধবার নবযৌবন দর্শন। এই দিনে ভগবান জগন্নাথ লোকচক্ষুর অন্তরাল থেকে বেরিয়ে আসেন এবং রথযাত্রার আগের প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দেন। 16 জুলাই বৃহস্পতিবার রথযাত্রা শুরু। আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি রথে গুন্ডিচা মন্দিরের দিকে যান। 20 জুলাই সোমবার হেরা পঞ্চমী। ভগবান জগন্নাথ তার ভাই ও বোনের সঙ্গে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। তারা সেখানে বিশ্রাম নেন। তারপর হেরা পঞ্চমী তিথিতে দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে আগমন করেন। 23 জুলাই বৃহস্পতিবার সন্ধে দর্শন।
সন্ধ্যায় গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং দেবী সুভদ্রাকে দেখা যাবে। 24শে জুলাই শুক্রবার বাহুদা যাত্রা। এই দিনে গুন্ডিচা মন্দির থেকে বিপরীত যাত্রা শুরু হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার 3টি রথ টেনে পুরীর মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। 25শে জুলাই শনিবার সোনাবেশ। যখন 3টি রথ জগন্নাথ মন্দিরে পৌঁছান তখন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সোনার গহনা দিয়ে সাজানো হয়। 26শে জুলাই রবিবার অধরপানা। এই অনুষ্ঠানে ভগবান জগন্নাথকে তার ভাই ও বোনের সঙ্গে মিষ্টি পানীয় নিবেদন করা হয়। 27শে জুলাই সোমবার নীলাদ্রি বিজে। নীলাদ্রি বিজে হল রথযাত্রার চূড়ান্ত পর্ব। মূল শ্রীমন্দিরে গর্ভগৃহে রত্ন সিংহাসনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা আসেন এবং থাকেন। এর মধ্যেই রথযাত্রা সমাপ্ত হয়। আষাঢ় শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ তার বিশাল রথ নন্দীঘোষে থাকবেন। তার জ্যৈষ্ঠ ভ্রাতা বলভদ্র তালধ্বজ রথে এবং ভগিনী সুভদ্রা দর্পদোলন রথে আরোহণ করবেন। এরপর যথাযথ আচার অনুষ্ঠানের সঙ্গে তাদের রথযাত্রা শুরু হবে। রথগুলি মোটা দড়ি দিয়ে টানা হবে। এই 3টি বিশাল রথকে ভগবান জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। 3 ভাই বোন সেখানে 5 দিন অবস্থান করবেন। হেরা পঞ্চমী তিথিতে দেবী লক্ষ্মী ভগবান জগন্নাথের দর্শন করবেন। সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এরপর গুন্ডিচা মন্দির থেকে উল্টো রথযাত্রা, যা বহুদা যাত্রা নামেও পরিচিত, শুরু হয়। এই যাত্রা 3টি রথকে টেনে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। সেখানে সোনার বেশভূষা পরানো হবে এবং অধরপানা এবং নীলাদ্রি বিজয়ার মতো অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। সোনাবেশার সময় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে অলঙ্কারে সুসজ্জিত করা হয়। যেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে পুনরায় স্থাপনা করা হয়। এর মধ্যেই জগন্নাথের রথযাত্রা সমাপ্ত হয়। এই বছরে নীলাদ্রি বিজয়া 29শে জুলাই পড়েছে।